সাদা জার্সি পরিহিত অবিবাহিত দল শীঘ্রই একটি মনোমুগ্ধকর খেলা আমরা উপহার পেতে যাচ্ছি। দেখতে পাচ্ছি আমাদের 81 জার্সি পরিহিত 3 নাম্বার জার্সি পরিহিত শাহ আলম ম্যাচ রেফারি আজকের অত্যন্ত বিচক্ষণ চতুর বুদ্ধি সম্পন্ন প্লেয়ারকে আহ্বান করছেন। বিবাহিত অবিবাহিত কাশিবাড়ার খেলার শেষ মঞ্চে আমরা উপস্থিত হয়েছি। আজকে উপবিষ্ট হয়েছি। আমরা দেখতে পাচ্ছি দুদল গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে খেলা শুরু করার জন্য। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন লাল জার্সিধারী পূর্ব প্রান্তে যারা রয়েছেন তারা হচ্ছে বিবাহিত দল এবং অপর প্রান্তে সাদা জার্সি পরিহিত অবিবাহিত দল। আজকের এই মনোমুগ্ধকর খেলাটি উপহার দেওয়ার জন্য তারা খেলোয়াড় ব্যতীত অন্য যারা আছেন তারা মাঠ পরিত্যাগ করেন। খেলার সাথে সম্পৃক্ত ব্যতীত আপনারা মাঠে প্রবেশ করবেন না। আর দর্শক মন্ডলী যারা আছেন তাদের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আপনারা সাইড লাইন পরিত্যাগ করে একটু নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসুন। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের ম্যাচ রেফারি শাহ আলম তিনি প্লেয়ারদেরকে ব্রিফিং করছেন। তার নির্ধারিত যে ইয়ে আছে তার মধ্যে ব্রিফিং করছেন, কিভাবে কি নির্দেশনা দিচ্ছেন সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করছি আজকে খুবই উপভোগ্য হবে। हमारा तो नहीं जाना भाई ये एक का नवे है গোলপোস্টের কাছ থেকে দূরে সরে যান। যারা জার্সি দাঁড়িয়ে আছেন তারা দূরে সরে যান। রেফারি তার বাসি বাজিয়ে এবং গোলকিপার তৈরি আছেন কিনা সেটা জিজ্ঞেস করে নিলেন। এই মুহূর্তে আমাদের খেলা স্টার্ট হয়ে গিয়েছে। লাল জার্সি দাঁড়িয়ে তারা ক্রিকেট করলেন এবং বল চলে গেল ওই প্রান্তে সাদা জার্সি দাঁড়িয়ে নিয়ন্ত্রণে। আমরা দেখতে পাচ্ছি অবিবাহিত সাদা জার্সি পরিহিত গোলকিপার আনোয়ার রয়েছেন, শট নিলেন এবং জাতীয় সাদা জার্সি পেয়েছেন 10 নাম্বার পেয়েছেন। আবার পরবর্তীতে যাচ্ছেন সাদা জার্সি করে তিনি কিছুটা ক্লিয়ার করলেন, বাম পায়ে ক্লিয়ার করতে পারলেন না। একটু থ্রোয়িং এর বিনিময়ে তারা আমরা দেখতে পাচ্ছি থ্রোয়িং এর বিনিময়ে তারা বলটিকে সেভ করলেন। কিছুটা গোলের সম্ভাবনা এবং পেনাল্টির আবেদন, কিন্তু পেনাল্টির আবেদন কিন্তু রেফারি কি সিদ্ধান্ত দেবেন সেটা আমি একটু অল্প সময় জন্য প্রথমবারে যে অবস্থা করছে। জুম কর একটু জুম কর সঠিক সিদ্ধান্ত তিনি দিয়ে দিচ্ছেন। আমরা আশা করছি তিনি সঠিক, সহজ এবং চতুর্বর্তী সম্পন্ন ম্যাচ রেফারি, সুতরাং আমরা খুব তার কাছ থেকে চমকপ্রদ কোনো কিছু আশা করতেই পারি। আমরা দেখতে পাচ্ছি সাদা জার্সি পরিহিত আনোয়ার গোলকিপার তিনি শুট নিয়েছেন এবং 8 নাম্বার রকি ছিলেন। সেক্ষেত্রে বলটি চলে গেল সাইড লাইনের বাইরে। একটি থ্রোয়িং পেয়েছেন সাদা জার্সি পরিহিত এবং লম্বা করে থ্রো বাড়িয়েছেন। কিছুটা ক্লিয়ার করার চেষ্টা সাদা জার্সি দুই দলের ভিতরে চমৎকার একটি যুগোপযোগী লড়াই এবং আমরা দেখতে পাচ্ছি লাল জার্সিদের তিনি এগিয়ে যাচ্ছেন দুর্দান্ত গতিতে, কিন্তু কিছুটা পরিহিত বিবাহিত করে নিয়ন্ত্রণে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে পুকুর শট নেবেন ইয়াসিন, লম্বা করে দিয়েছে। দেখা যাক কি হয়। সাদা জার্সি পেয়েছিলেন দুজনেরই বল। حي على الصلاة
সেম খেলে একটি পেনাল্টি পেয়েছেন রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত কারো ভাই দেখাইতেছে সুন্দর টিকে দেয় রাষ্ট্রপতির উদ্দেশ্যে খেলায় আপনারা উপভোগ করতে পারছেন চমৎকার নৈপুণ্য তারা প্রদর্শন করেছে আমরা দেখতে পাচ্ছি দেয়া যায় না লাল জার্সি বিরোধী বিবাহিত দল একটি পেনাল্টি পেয়েছেন সেক্ষেত্রে অন দাও প্লান্টিং শট দিব তাড়াতাড়ি দাও কি হয়? অপেক্ষায় আর ও অপেক্ষা উৎকণ্ঠা মাটি থেকে নিচে দেব মাল নেই খেলা শুরু বল কই বয়সে আমরা দেখতে পাচ্ছি প্রকাশের পুকুর খেলোয়াড় আলমগীর তিনি পেনাল্টি নারী ভাই দিকে করা লাগবে আগে পাশে রয়েছেন আনোয়ার গোলকিপার তিনি থাকবেন তার সর্বোচ্চ সেট দেওয়ার চেষ্টায় আলমগীর তিনি চাইবেন সুচারুরূপে গোল তার বারটি লক্ষ্যভেদ করছি দেখা যাক মঞ্চের নাটকের অপেক্ষায় আলমগীর তিনি শোধ নেবেন ম্যাচের রেফারি তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আলমগীর তিনি প্রস্তুত তাদের প্রান্তে প্রস্তুত আনোয়ার শেষ মুহূর্তে কি হয় গোল শেষ মুহূর্তে কি হয় গোল আলিফা আলমগীর এক গোল দিয়েছিলাম আলমগীর শিয়া ভিয়া চোদ্দি ভাই আলমগীর চমৎকার একটি তিনি পেনাল্টি গোল করেছেন চমৎকার বিবাহিত দল ইতিমধ্যে 1-0 এগিয়ে গেল খেলায় আবারও তারা ধারাবাহিকতা বজায় রাখবে দেখা যাক কি হয় চমৎকার আবার শুরু হয়ে গেল পেনাল্টির পরে আবারও শুরু হয়ে গেছে খেলা সবাই যাচ্ছে তারা বাম্পায় বড় করে করলেন কিন্তু না ওটা তো বিশ্বস্ত হেড মারলেন ইয়াসিন বুনু আবার দেখতে পাচ্ছি লাগছে আলমগীর আবার বেড়ে যাওয়ার চেষ্টা কিছুটা দায়িত্ব সেক্ষেত্রে লম্বা করে পাস করে দিলেন আবার একটি গোলের সম্ভাবনা না ডিফেন্সিভ মেরে খেললেন তিনি আবারও রেফারির বাঁশি এবং সতর্ক সংকেত রেফারি লাল জার্সি দারিদ্রিক পক্ষে বাজিয়ে এলেন আমরা এদিকে লাইন্সম্যানকে দেখতে পাচ্ছি তারা নিশ্চয়ই সঠিক সিদ্ধান্ত দিচ্ছেন সেক্ষেত্রে হ্যান্ডবল সতর্ক সংকেত রকি রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর জার্সি পরিহিত তিনি খুব সম্ভবত লং শুট নেওয়ার প্ল্যান তার মাথায় থাকবেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে রোমাঞ্চ কাজ করছে লম্বা করে ছিল না চমৎকার একটা কিন্তু না শেষ পর্যন্ত সেটি বোনাস পরিণত হয় সেক্ষেত্রে শোধ নেবেন চমৎকার শোধ দিয়েছেন তিনি ফাউল করে গেছে বুঝাস না ফাউল হয় না সেই ফাউল করবে খালি মারে লাগে না আমরা দেখতে পাচ্ছি দুই দলের খেলোয়াড়দের মধ্যে কিছুটা লড়াই দল দখলের লড়াই চলছে রেফারির সাথে সংকেত দিলেন দল সাইড লাইনে অতিক্রম করে চলে গিয়েছে লম্বা করে শুট দেওয়ার জন্য প্রস্তুত ইয়াসিন আমরা তার সম্পর্কে জানি খুবই চমৎকার একজন খেলোয়াড় লম্বা করে দাঁড়িয়েছেন ওর কাছে চমৎকার ছিল দুজন প্লেয়ার কি কাজ করছে না পেয়েছেন কিন্তু না পারলেন না
আমি ম্যাচ করতে কিন্তু বললে তুই যারা বললে তুই এমনি দিতে আসছে বুঝতে কামটা কি করছে রে শেষ পারতো না বল একটা দেখ একটা গোল দিয়ে রে ভাই বল গোল তো নইলে বড় দেখছিলে কি সব দিছি ছটা ভিতরে আর তো হিডে ভিতরে গেলে দেখ আঙ্গুল আর টোলা হ্যালো ফজল কাকা গেলাত আছে ফজল কাকা গেলাত মোবাইল মারতে লাইভ না লাইভে দিছে না দিল হয় কিন্তু মোবাইলের সমস্যা আছে একটু কোন ভিডিও কল দিত কোন প্লান্টিং হয়েছে বাল ফাল খেলা খেলেছে ওতখানে আমি না পাইলে ওতখানে গোল দেয় হয়ে গেলাম ভাই কি কইতাম আমি ফ্যামিলি আগে দিল গোল কাজ করে কোন গোল কোন দেখে গোল লাগাই বন্ধ করে কি অবস্থা পিছে দে না বল একদম আমরা বানাইছি না গুড আমরা আমরা গোলা কালটা ছিল
আলোচন ভাই কালতাছে, লাদিন ভাই কালতাছে, আইলে কালতাছে, আবার রাব্বি কালতাছে, পয়সালে কালতাছে, মনারে কালতাছে, তারিক কালতাছে, আবার মনে বাব্য আর নাসির ভাই এটি মিলে ব্যক্তি মিলে এটা কেউ না খেলা আর হেমমেদে আছেন, হেমমেদে ভালো ভালো খেলে। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে বিবাহিত অবিবাহিত আজকের এই চাষি করার খেলায়। আমরা ইতিমধ্যে জেনে গেছি বিবাহিত লাল জার্সিদের দল 2-0 বলে এগিয়ে আছেন। সাদা জার্সিধারী অবিবাহিত দল তারা চেষ্টা করছেন প্রাণপণে এখান থেকে ব্যাট করার। আমরা দেখি কি হয় শেষ পর্যন্ত। শেষ লাল জার্সি দলের পক্ষে একটি তৈরি দেখতে পাচ্ছি আমরা। আলমগীর খুব সম্ভবত লম্বা করে ঘুমিয়ে থাকেন তিনি। দেখা যাক এই মুহূর্তে কি হয়। আরো একটি গোলের সম্ভাবনা দেখতে পাচ্ছি। চমৎকার একটি হেড দিয়েছিলেন। ও বারোটা ফিরে এলো। পারলেন না তিনি, সহজ সুযোগ নষ্ট করলেন। আমরা তো বল ফাইনাল অতিক্রম করে চলে গিয়েছে। বার্তায় শোধ দিচ্ছেন তিনি, লম্বা করে শোধ দিয়েছেন। চমৎকার নৈপুণ্য দেখিয়েছেন তিনি আজকের খেলায়। সেখানে কেউ ছিল না, নয় হয়তো একটি গবের সুযোগ পাওয়া গেছে। ওরা দল দেখলাম সাদা জার্সি নিয়ে পড়ে তারা একটু ঢুকেছেন কর্নারের বিনিময়ে সম্ভবত। চমৎকার হেড দিয়েছিলেন তিনি, কিছুটা রিকভার করে আরেকটা হইলে রে বিবাহিত অবিবাহিত তারা এখন স্কোরলাইনে অবস্থান করছেন। দেখা যাক শেষ মুহূর্তের খেলা কি হবে। না ঠিক আছে রে, একটু থাকবো। পারলেন না, এটি প্রয়োগের বিনিময়ে লাল জার্সি অতিক্রম করে চলে গিয়েছে। আরেকবার হিসেবে গণ্য করা হবে। তারা খুব চমৎকার নতুন প্রদর্শন করতে শেষ মুহূর্তে খেলায় সাদার প্রতিশক্তি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু না তারা চমৎকার নতুন প্রদর্শন করছে শেষ মুহূর্তে। চমৎকার ছবি থেকে বলে চমৎকার বল দখলের লড়াই রেফারির শেষ বাঁশি একদম ফাউল করছে, আনজা উঞ্জায় ধরছে গে। শেষ সময়ের অপেক্ষা একদম চূড়ান্ত সময়ের বাঁশি বাজিত হয়েছে। রেফারি সাদার অনুকূলে বাঁশি বাজিয়েছেন তিনি। প্রত্যেকটা দর্শক উদ্বোধিত হয়ে আছেন। শেষ মুহূর্তে কি হয়, শেষ মুহূর্তে কি ঘটে, ফলাফল কি হয়। স্কোরলাইন বিবাহিত বই অবিবাহিত তার বিরুদ্ধে সেটা
ডোডো মুহূর্তে পরাজয়ের সংখ্যাটাকে গড়িয়ে গেল। আল্লাহ মনের ইচ্ছা লাগাত গাইতে রস তারা সেই জার্সি পরিহিত খেলোয়াড় শেষ মুহূর্তে দলকে তিনি পরাজয়ের সংখ্যা থেকে বাইরে গোল করলেন তিনি। আর 2 মিনিট আছে 2 মিনিট আছে 2 মিনিটের মধ্যে গোল লাগা আছে কি কামনা বানাইছে যারা আয়োজন করেছেন